আচ্ছা, এই ফেস দেখলে কি বলদ বা ভোঁদাই মনে হয় নাকি? বলদ বা ভোঁদাই মনে হয় বাংলাদেশের সাধারণ মানুষদের? পৃথিবী হয়তো বা আমাদের তাই মনে করে। না হলে গতকাল যখন এদের বোর্ড মিটিং চলতেছিল, চা পান, পানটা খায় না, এরা বড় বড় ফাইভ স্টার হোটেল থেকে খাবার, দামি দামি ফুড এগুলা দিয়ে যখন ভোগ বিলাসিতা চলতেছিল পৃথিবীর এই বোর্ড মিটিং এর নামে, তখন নিউজ আসে যে বাংলাদেশকে আইসিসি বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে। বাবা বাবা, বাংলাদেশের ক্রিকেটের জন্য খুব বড় জিনিস। হ্যাঁ, বলবেন যে ভাই আমাকে ডিগ্রি ব্যাপার সবই ঠিক আছে, বাট বাংলাদেশ 16টা ওয়ার্ল্ড কাপ টানা খেলেছে। টি-20, চ্যাম্পিয়ন্স ট্রফি, আপনার 50 ওভার ওয়ার্ল্ড কাপ মিলে এই পর্যন্ত 1999 থেকে। সো এরপর বাংলাদেশের প্রথম করে ওয়ার্ল্ড কাপ আপনার বাদ যাচ্ছে। হ্যাঁ, যোগ্যতা ভিত্তিতে নয়, আপনার ডিপ্লোমেসি ব্যর্থতা অ্যান্ড নিরাপত্তা কনসার্নে বাদ যাচ্ছে। ঠিক আছে, আর এই তিনজন আপনার পরিচালক এরা এসে বললো কি সাকিব আল হাসান আবার বাংলাদেশের হয়ে খেলবে। ভাই এই নিয়ে তো কেউ জানতে চায়নি। সাকিবের চ্যাপ্টার তো ক্লোজ হয়ে গেছে। সাকিব বাংলাদেশের হয়ে খেলবে, ফেয়ার এনাফ, ভালো কথা। আর সাকিব বাংলাদেশের হয়ে খেলতেই পারে, সাকিব বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার। খেলবে কি খেলবে না এই বিষয়ে আপনি গতকালকে কেন বললেন? গতকাল কেন বললেন? যেদিন টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে বাংলাদেশকে বাদ দিল আইসিসি। শাক দিয়ে মাছ দেখেন, আমাদের এটা চিরচেনা প্রবাদ যে শাক দিয়ে মাছ ঢাকা। ঠিক এই প্রবাদটি বিসিবি পরিচালকরা ভাবছে কি যে এটা বলবো আজকে বাংলাদেশের সবাই সাকিবকে নিয়ে পড়ে যাবে, সাকিব খেলবে, সাকিব খেললে বাংলাদেশের আবার টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে আমরা বাদ যাচ্ছি, এর যে একটা ক্ষোভ মানুষের, এটাতে কিছুটা প্রশমন হবে। বাট ভাই, আপনাদের কিছু পেইড সাংবাদিক আছে, কিছু পেইড পিআর এজেন্টও আছে, বাট সবাই তো এক না, আমরা বুঝি। অ্যাটলিস্ট এই কমন সেন্সটা আল্লাহ আমাদের দিচ্ছে বাংলাদেশে থেকেও। হ্যাঁ, এটাই বড় সমস্যা বাংলাদেশ থেকে কমন সেন্স ইউজ করা। এর ফলে আপনি অনেক কিছুর শিকার হতে পারেন হেনস্থার। বাট এই যে গতকাল যে কাজটা করলেন, এটা গতকাল করা উচিত হয়নি। আপনারা প্রেস ব্রিফিং এ আসলেন তো, এসে ওয়ার্ল্ড কাপ নিয়ে কথা বলতেন। ওয়ার্ল্ড কাপ নিয়ে কথা বলতেন। সাকিবের ইস্যু কেন আনলেন? কি জন্য সাকিবের ইস্যু আনলে একটু বেঁচে যাওয়া যাবে কেন? বাঁচার জন্য সাকিবকে কেন? সাকিবকে তো আপনার লাস্টে তোর নিজের দেশে যে বাংলাদেশে টেস্ট খেলতে চেয়েছিল সাকিব, সেটাও তো করতে দেয়নি। এখন তখন বলতেছে যে এটা তো আগের বোর্ডের কথা, আমরা তো তখন ছিলাম না, তো আপনারা ছিলেন না। সো হোয়াট, আগের বোর্ডের কথা, সাকিব টেস্ট খেলেনি, এসব বাদ। সাকিবের চেয়ে তো বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশ ক্রিকেট যেখানে একটা ওয়ার্ল্ড কাপ মিস করলো, আপনারা বিসিবির বর্তমান যারা হত্যাকর্তা তারা কিছুই করতে পারলেন না, তাদের উপর লানত। কি কূটনৈতিক ডিপ্লোমেসি আপনারা চালিয়েছিলেন? কি ইনফরমেশন আপনাদের কাছে ছিল যে ভোটাভুটি হলে আইসিসিতে বাংলাদেশে এত লজ্জানীয় ভাবে বা শোচনীয় ভাবে পরাজিত? আপনি কি জানতেন না? কি আপনার কি আপনার এই যে এন্টি ইন্ডিয়া ইন্ডিয়ান মুভমেন্ট, ঠিক আছে, আপনি বাইরের দেশের ক্রিকেট বোর্ডের সাথে কেন যোগাযোগ করেনি? তাদের মতামতটা কি জানতে চাননি কেন? যে ব্যর্থতা কার? শাক দিয়ে মাছ থেকে না, মাছ থেকে বেরিয়ে আসবে।